হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রাজেশ্বরী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সামনেই আমার বার্থডে, তাই ভেবেছিলাম পুরো একটা মাস কড়া ডায়েটের মধ্যে থাকবো। বাইরের খাবার ভুল করেও খাবো না। কিন্তু মুড সুইংকে কে সামলায় বলো তো? হঠাৎ করেই খুব ইচ্ছে করছিল কেএফসি খাওয়ার, তাই দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম কেএফসিতে ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। আর আজকে যে জামাটা আমি পরেছি এটা প্রায় 7 বছর পুরনো একটা টপ। অবাক হচ্ছ তো? এত সুন্দর নতুনের মতো একটা জামা 7 বছর পুরনো একটা জামা কি করে হয়? হ্যাঁ, এটাই সত্যি। আসলে আমাদের রিলেশনশিপের 2-3 মাসের মধ্যেই হঠাৎ করেই একদিন মিস্টার সাহা 5-6টা জামা নিয়ে এসে আমাকে ধরিয়ে দিয়েছিল। তার মধ্যে এই জামাটাও ছিল। এক কথায় বলতে পারো মিস্টার সাহার দেওয়া প্রথম গিফট ছিল এই জামাগুলো। সেই জন্য আমি এই জামাগুলোকে একটু বেশিই যত্ন করে রাখি, কারণ এই জামাগুলোকে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে সুন্দর দেখতে চাই। তাছাড়া সম্পর্ক হোক বা জামা কাপড়, ভালোবেসে যত্ন করে রাখলে সেটা অবশ্যই সুন্দর থাকে। আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই প্রিয় মানুষের দেওয়া জিনিসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ হয়, তাই সেইগুলোকে আমরা একটু বেশি যত্ন করে আদর করে গুছিয়ে রাখি, তাই না? সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বেশ মেকআপ প্রায় কমপ্লিট। খুবই সফট, গ্লোয়িং, ন্যাচারাল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। লিপস্টিক পরছিলাম, এমন সময় হঠাৎ করেই নোটিস করলাম মা পেছন থেকে চুপি চুপি কি যেন একটা দিয়ে যাচ্ছে। আসলে আমি রোজ সকালে চিয়া সিডস খাই, কোনো কারণে খেতে ভুলে গেছিলাম, তাই মা সেটাই দিয়ে যাচ্ছিল। কিন্তু লিপস্টিক পরার আগে দিয়ে গেলে ভালো হতো না? সে যাই হোক, খেতেই যখন হবে তখন খেয়ে নিয়েছিলাম। চিয়া সিডস কিন্তু শুধুমাত্র যে ওয়েট লস করে তা কিন্তু নয়, আমাদের স্কিনকেও অনেক ভালো রাখে। এবার তোমাদের লিপস্টিকটা দেখিয়ে দেই। আমি এই দিন রেনি কস্টিউমের একটা নিউড সেট পরেছিলাম। লিপস্টিকটা কিন্তু প্রত্যেকটা স্কিন টোনের জন্য একদম পারফেক্ট একটা নিউড কালার, জাস্ট ওয়াও। জানো তো, আমি এই লিপস্টিকটা ফ্রিতে পেয়েছিলাম নায়িকা থেকে একসাথে অনেক কিছু পারচেস করানোর জন্য। মাঝে মাঝে এইরকম ফ্রি গিফট পেলে মন্দ হয় না বলো? এরপর দেখো রিকোডের গ্রিপ স্প্রে দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। এটা কিন্তু মেকআপের মেন পার্ট, তাই এটা ভুলে গেলে চলবে না। সে যাই হোক, তারপর দেখো ওভারনাইট বিনুনি করে রাখা হেয়ারগুলোকে খুলে ফেলে একটা হেয়ার স্টাইল করে নিয়েছিলাম। এটা কিন্তু চটজলদি একটা হেয়ার স্টাইল, কোনো রকম কোনো হেয়ার কালার ইউজ না করেও হেয়ারগুলো কত সুন্দরভাবে কার্ল হয়ে গেছিল দেখো। রথের মেলাতে যেই দিন থেকেই এই ইয়াররিংগুলো নিয়ে এসেছি সেই দিন থেকেই এই ইয়াররিংগুলো পরার জন্য একদম অস্থির ছিলাম, তাই দেখো কোনো রকম কোনো কনফিউশন না রেখে একদম ডাইরেক্ট ইয়াররিংগুলো পরে নিয়েছিলাম। এমনিতে আমি কিন্তু সব সময় ইয়াররিং সিলেক্ট করে দেওয়ার জন্য আমার মাকে ডাকি, কারণ আমার মা একদম পারফেক্ট ইয়াররিং আমার জন্য সিলেক্ট করে দেয়। কিন্তু এই দিন যে আমার কি হয়েছিল জানি না, এই ইয়াররিংটার প্রতি আমার মন পড়ে গেছিল। দেখো জাস্ট চুমু, এত ভালো লাগছিল আমার, পরার পরেও না জাস্ট ওয়াও দেখাচ্ছিল। দেখো একদম ম্যাচ করে গেছিল। তারপর আমার যে কি ভীমরতি হয়েছিল জানি না, খুব কালো টিপ পরতে ইচ্ছে করছিল, তাই দেখো একটা কালো টিপ পরেও নিয়েছিলাম। কিন্তু এটা বুঝতে পারছিলাম না টিপটা পরার পর কেমন দেখাচ্ছিল, ভীষণ কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। সেই জন্য দেখো মাকে ডেকে পাঠিয়েছিলাম, আর মা দেখে কি বলেছিল জানো, একটুও ভালো লাগছে না, তুই খুলে ফেল। নিচে হট প্যান্ট পরে কপালে কালো টিপ পরা হচ্ছে। তারপর দেখো মায়ের কথায় টিপটা খুলেও ফেলেছিলাম। আচ্ছা, তোমাদের কি মনে হয় টিপ পরার পরে বেশি ভালো লাগছিল নাকি টিপটা খুলে ফেলার পর বেশি ভালো লাগছিল? কমেন্ট করে জানিও তো। আসলে আমি না একটা ইন্ডো ওয়েস্টার্ন টাইপের লুক ক্রিয়েট করতে চাচ্ছিলাম, কিন্তু মা যেহেতু টিপ পরতে মানা করলো তাই টিপও পরা হলো না আর লুকটাও ক্রিয়েট করা হলো না। আচ্ছা, তোমরা কি নোটিস করেছো আমি কিন্তু কন্টাক্ট লেন্স বা আইল্যাশ কিছুই পরিনি। এতদিন একটা ভ্রমের মধ্যে ছিলাম আইল্যাশ না পরলে কেমন লাগবে, কিন্তু দেখো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল
না বলো? সে যাই হোক, এরপর পরে নিয়েছিলাম খুব কমফোর্টেবল একটা জুতো, আর জুতোটা দেখো আমার ড্রেসের সাথে কিছুটা ম্যাচও করে গেছিল। তারপর আমার খুব পছন্দের একটা ব্ল্যাক কালারের পার্স নিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম কেএফসিতে যাওয়ার উদ্দেশ্যে। কেএফসিতে যাওয়ার সময় গাড়িতে কিন্তু মিস্টার সাহা বারবার বলছিল আমার এই লুকটা নাকি পারফেক্ট ন্যাচারাল একটা লুক। আচ্ছা, তোমাদেরও কি এমনটা মনে হয়? কমেন্ট করে জানিও তো। যাই হোক, এরপর আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাট কেএফসিতে। আর কেএফসিতে ঢোকার পর মনে হচ্ছিল যেন কত বছর পর কেএফসিতে এসেছি। আসলে কি জানো তো, কোলাঘাট কেএফসি প্রায় অনেক দিন বন্ধ ছিল, তাই হয়তো এমনটা মনে হচ্ছিল। তারপর খাবার দিতে যেহেতু দেরি হচ্ছিল, সেই ফাঁকে মিস্টার সাহা আমার খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। এরপর আমাদের খাবার চলে এসেছিল, তাই আমরা খেতে শুরু করেছিলাম। আমরা এই দিন কি কি খেয়েছিলাম সেটাও একটু তোমাদের বলে দেই। ক্রিপসি চিকেন, স্মোকি চিকেন, কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই। তবে হ্যাঁ, শেষে কিন্তু আমার পছন্দের ডেজার্ট খেয়েছিলাম, কারণ ঝাল কিছু খাওয়ার পর মিষ্টি কিছু খাওয়াটা আমার অভ্যেস। তাছাড়া আমার মনে হয় এটা প্রত্যেকটা বাঙালিরই অভ্যেস, ঝাল কিছু খাওয়ার পর মিষ্টি কিছু খাওয়া, তাই না? তারপর দেখো, ডেজার্ট খেতে খেতে সোজা ফিরেছিলাম বাড়ি। আর বাড়িতে ফিরেই খেয়ে নিয়েছিলাম আম। আম কিন্তু আমার খুব ফেভারিট। এখন যেহেতু আমের সিজন, তাই আম খাওয়া ভুল করেও মিস করা যাবে না। আর জানো তো, সারাদিনে একবার যদি না আম খাই, তাহলে মনে হয় পুরো দিনটা কিছু না খেয়েই কাটিয়েছি। এরপর দুপুরের লাঞ্চে কি খেয়েছিলাম দেখো। কেএফসিতে এত পরিমাণ খেয়েছিলাম, দুপুরে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। তাই দেখো, দুপুরের লাঞ্চ হিসেবে একটু টক দই খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছিলাম গ্রিন টি। মানে শুধু ভাবো, সকালে কেএফসি খেয়ে বিকেলে গ্রিন টি খাচ্ছি। যদিও বা গ্রিন টি খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা আমাদের শরীর আর স্কিন দুটোর জন্যই খুব ভালো, তাই বাধ্য হয়েই খেয়ে নেওয়া হয়। আর আসলে আমি না আমার জিম মিস করতে চাচ্ছিলাম না, তাই দেখো জিমে যাওয়ার জন্যেও রেডি হয়ে গেছিলাম। তাছাড়া কেএফসিতে যে ওই অত অত গাদা গাদা খাবার খেয়েছি, সব তো আমাকে হজমও করতে হবে নাকি। এই যে দেখো, আমি কিন্তু এরপর বেরিয়ে পড়েছিলাম জিমে যাওয়ার উদ্দেশ্যে।
তারপর সোজা পৌঁছে গেছিলাম আমাদের জিমে। এই যে আমাদের জিম, নির্মল স্বাস্থ্য মন্দির। আর জানো তো, মাত্র 2 বছর হলো এই জিমটা আমাদের এখানে নতুন হয়েছে, আর আমি কিন্তু সব সময় এই জিমটাতেই যাই। সে যাই হোক, এই দিন আমার ব্যাক ডে ছিল, তাই দেখো প্রথমে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এরপর বসে পড়েছিলাম ব্যাক মেশিনে ব্যাকের এক্সারসাইজ করার জন্য। জিম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ জিমে অপেক্ষা করছিলাম। কার জন্য বলো তো? আমার মায়ের জন্য। কারণ আমি যতদিন ধরে জিম করছি, মা কিন্তু সব সময় আমাকে জিম থেকে বাড়ি নিয়ে আসে। আর হ্যাঁ, রোদ জল বৃষ্টি ঝড় যাই হোক না কেন, মা কিন্তু আমাকে জিম থেকে বাড়ি নিয়ে আসবেই আসবে। কিন্তু এই দিন দেখলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মা আর আসছে না। তারপর দেখো বাড়ি ফেরার পথে মায়ের সাথে আমার দেখা হয়ে গেছিল। এরপর মা আর আমি সোজা ফিরেছিলাম বাড়ি। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। মানে দেখো, দিনের শুরুটা আনহেলদি খাবার দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু হেলদি খাবার দিয়ে হয়েছিল। এই যে দেখো, রাতের ডিনারে খেয়ে নিয়েছিলাম কুসুম ছাড়া ডিম সেদ্ধ। তবে আমার কিন্তু কুসুম খেতেই একটু বেশি ভালো লাগে, কিন্তু কি করব বলো, চাইলেই তো আর সব পাওয়া যায় না। সে যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো। আর পুরো ব্লগটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।